আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তাকবীরে তাশরিক ২৭শে মে, আজ বুধবার ফজর থেকে বাংলাদেশে আরম্ভ হয়ে গিয়েছে। তাকবীরে তাশরিক প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ওয়াজিব বিধান। কতবার, কখন, কিভাবে, কতদিন পর্যন্ত এই তাকবীরে তাশরিক পড়তে হবে এবং তাকবীরে তাশরিকের ইতিহাস কি, কেন আমরা তাকবীরে তাশরিক পড়ব, আল্লাহ তাআলা কেন আমাদের উপর তাকবীরে তাশরিক ওয়াজিব করেছেন, সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার আজকে বলে দেব। আপনারা যদি জানতে চান ধৈর্য সহকারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা প্রথমত তাকবীরে তাশরিকের ইতিহাস সম্পর্কে জেনে নেই। তাকবীরে তাশরিকের ইতিহাস। সুপ্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম এর একটি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে এই তাকবীরের সূচনা হয়েছে। এই তাকবীরের সূচনা হয়েছে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে জবেহ করতে উদ্যত হন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে দুনিয়ায় অবতরণ করতেছিলেন। তিনি ভয় পাচ্ছিলেন। তিনি এই আশঙ্কা করতেছিলেন যে তিনি পৌঁছানোর আগেই হয়তো ইব্রাহিম আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করে দিবে, জবেহ সম্পন্ন করে ফেলবে। তাই তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম দূর থেকে উচ্চ স্বরে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার দুইবার উচ্চারণ করলেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আকাশ থেকে এই তাসবিহ শুনতে পেয়ে আকাশের দিকে তাকান এবং জিবরাইল আলাইহিস সালামকে দুম্বা সহ দেখতে পান। তখন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দে বলে ওঠেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। পিতার ছুরির নিচে শোয়া থাকা অবস্থায় হযরত ইসমাইল আলাইহিস সালাম পুরো বিষয়টি বুঝতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করে বলে ওঠেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ মহান। এর শেষের অংশ পাঠ করলেন কে? হযরত ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখের বাণী, হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখের বাণী এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের এই মুখের বাণী আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা এই বাক্যগুলো, এই কালিমাগুলো
কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন, যাতে করে এই করুণ ইতিহাস মানুষ মনে রাখে, মানুষ যেন ভুলে না যায়। হযরত ইসমাইল আলাইহিস সালামের কোরবানির কথা মানুষ যেন স্মরণ রাখে, এই জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আশা করি এই তাকবীর তাশরিকের ইতিহাস আপনারা শুনেছেন, বুঝতে পেরেছেন। এখন শুনেন কতদিন পর্যন্ত এই তাকবীরে তাশরিক আদায় করতে হবে, কতবার আদায় করতে হবে, কিভাবে আদায় করবেন শুনেন মনোযোগ দিয়ে। বাংলাদেশে আজ 27শে মে, আজ বুধবার ফজর থেকে, 27শে মে বুধবার ফজর থেকে তাকবীর তাশরিক আরম্ভ হয়ে গিয়েছে। আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আজ বুধবার থেকে রবিবার আসর পর্যন্ত এই 5 দিন, কতদিন? এই 5 দিন মোট 23 ওয়াক্ত, 23 ওয়াক্ত ফরজ নামাজের পর পর এই তাকবীরে তাশরিক বলা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। কতবার? একবার করে। যারা পুরুষ আছেন তারা উচ্চ আওয়াজে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা মহিলা আছেন তারা নিচু স্বরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। প্রদিনদার মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশে কখন থেকে তাকবীর তাশরিক পড়তে হবে। 27শে মে বুধবার থেকে ফজর থেকে শুরু হয়ে মোট 5 দিন তাকবীর তাশরিক আদায় করতে হবে। মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর আদায় করতে হবে। কতবার আদায় করতে হবে? একবার করে আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি কোনো মহিলার হায়েজ অবস্থায় তাকবীরে তাশরিকের সময় হয়, অথবা নেফাসের সময় তাকবীর তাশরিক বলার সময় হয়, তখন ওই মহিলা মা বোনেরা কি করবে? তাদের জন্য নামাজ মাফ এবং তাদের জন্য তাকবীরে তাশরিক এটাও মাফ, তাদের উপর ওয়াজিব নয়, তাদের আদায় করতে হবে না, তাদের উপর ওয়াজিব বিধান হবে না। একাকী নামাজ পড়ুক অথবা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ুক, সকলের উপর এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। যাদের উপর নামাজ ফরজ তাদের উপর এই তাকবীরে তাশরিক ওয়াজিব, এটা মনে রাখবেন। তাকবীরে তাশরিক ইচ্ছাকৃত ছেড়ে দিলে গুনাহগার হবেন, তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভুলে গেলে করণীয় কি? নামাজ শেষ করে, প্রিয় দর্শক, কোনো কথাবার্তা বা নামাজ পরিপন্থী কাজ করার আগেই তাকবীর বলতে হবে। যদি কথা বলে ফেলেন বা নামাজের পরিপন্থী কোনো কাজ করে ফেলেন, মসজিদ থেকে বের হয়ে যাওয়া হয়, তবে ওয়াজিবটি ছুটে যাবে এবং এর জন্য অবশ্যই তওবা করতে হবে। এর কোনো কাজে নেই। ইমাম ভুলে গেলে করণীয় কি? এটাও জানতে হবে আমাদেরকে। ইমাম ভুলে গেলে করণীয়, জামাতে নামাজ পড়ার সময় ইমাম তাকবীর বলতে ভুলে গেলে মুক্তাদিরা ইমামের অপেক্ষা না করে নিজেরা তাকবীর পাঠ করবেন। মুসল্লিরা তাকবীর পাঠ করা শুরু করে দিবেন। আমরা যখন জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করব, ফরজ নামাজের পরে আমরা সবাই একসাথে উঁচু আওয়াজে এই তাকবীরে তাশরিক আমরা আদায় করব ইনশাআল্লাহ। 3 বার আদায় করা মুস্তাহাব, একবার আদায় করা ওয়াজিব। আপনি চাইলে 3 বারও আদায় করতে পারেন, আপনি চাইলে একবার আদায় করতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেক মুসলমানকে তাকবীর তাশরিক আদায় করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরাফা দিনে রোজা রাখবেন। রোজা রাখতে পারলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আজকে আমরা অনেকে রোজা রেখেছি, আল্লাহ তুমি আমাদের রোজা কবুল করো। আরাফার দিনে বেশি বেশি দোয়া করবেন। এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহু তার কোনো কিছুর শরীক নেই, লাহুল মুলকু রাজত্ব তারই, ওয়ালাহুল হামদু সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সর্ববিষয়ে সব কিছুর উপর সর্বশক্তিমান তিনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল নবী রাসূলগণ এই বাক্যটি পড়েছেন। আমার নবীজিও এই বাক্যটি বলেছেন। আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। আরাফার দিনে বেশি বেশি করে নেক আমল করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তওবা ইস্তিগফার করবেন, রোজা রেখে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আরাফার দিনে সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। অবশ্যই এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা অসংখ্য বান্দা বান্দিকে 9 জিলহজ আরাফার দিনে ক্ষমা করে দেন। অত্যন্ত দামি দিন, জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আরাফার দিনে, এই সম্মানিত দিনে তাকবীরে তাশরিক আদায় করার, রোজা রাখার, আরাফার দিনের এই শ্রেষ্ঠ উত্তম দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক দান করুন। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরাফার দিনে মহিলা মা বোনেরা কি কি আমল করবেন, কি কি নামাজ পড়বেন, কিভাবে দোয়া পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াটি ভেঙ্গে ভেঙ্গে আমি গুনাহগার শিখিয়ে দিয়েছি। আপনারা আমার এই চ্যানেল থেকে সেই আলোচনাগুলো দেখে শুনে আপনারা শিখে নেন। আমার বিশ্বাস ওই আলোচনাগুলো শুনলে আপনারা আরাফার দিনে গুরুত্ব দিবেন, আরাফার দিনে অবহেলা করবেন না, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের জন্য পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।